আমি একসময় অনলাইনে গাছের একটা ছোট বিজনেস করতাম, এখন আর করি না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি অনিচ্ছাকৃত বা ভুলবশত অনেকেরই প্রাপ্য জিনিস দিতে পারিনি, ভুলবশত হয়তো আমি তাদের হক নষ্ট করেছি। এটা নিয়ে আমি খুব অনুতপ্ত। আমার করণীয় কি? এখন একটা কাজ করবেন, আমি নিজে করি, সেটা হলো কিছু দান করবেন এই নিয়তে যে আল্লাহ আমার অজান্তে কারোর অধিকার, আর্থিক অধিকার নষ্ট করে থাকতে পারি, আমি এই দানটা করছি আমি সব পাওয়ার জন্য না, ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি আমার থেকে পাবেন আমি জানি না, আননোন সে ব্যক্তি। তাহলে ইনশাআল্লাহ আপনার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত যে হ্যাঁ এর বেশি নাই, এত পরিমাণ টাকা আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করে দিবেন, যেহেতু আপনি প্রাপক জানেন না। ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না, এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত? যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে। অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ঈমান যেন হারিয়ে না যায়, সেই পরিমাণ ইলম, জ্ঞান এবং ঈমান, তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন। যদি আপনি সেখানে হারিয়ে না যান, সেখানে গিয়ে মুসলিম কমিউনিটির সাথে থাকলেন, কানেক্টেড থাকলেন, এর মাধ্যমে আপনি হয়তো আপনার ঈমানকে ইনশাআল্লাহ হেফাজত করতে পারেন। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না, গেলে কেউ আর আসতে চায় না। আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল, সরকারি সুযোগ সুবিধা, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল। আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানকে জিজ্ঞেস করলাম, স্যার কী করা উচিত? স্যার বললেন, দেশে চলে যাও, এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই, দেশে মানুষের জন্য কিছু করো। আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি, একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো, কোথায় কী করব কিছুই যায় না। আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আল ইমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন, গভর্নর ছিলেন, তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি, ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি, আমাকে ভার্সিটিতে শিক্ষকতার অফার করা হয়েছে, কিন্তু আমি বললাম না, আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। তো স্যার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি। আমি আপনাদেরকে বলবো, যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা, নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা, এটা তো আসলে কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না।